প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এইচএসসি পরীক্ষা দিবা তোমাদের বিভিন্ন পরীক্ষাতে ভূগোল সেকেন্ড পার্ট অনেকেরই আছে। ঠিক আছে, এই ভূগোল সেকেন্ড পার্ট আজকে তোমাদেরকে মানে যে অধ্যায়গুলো বলবো আর যে অধ্যায় থেকে কোনগুলো পড়বা, জাস্ট আমি যে টপিকসগুলো দাগিয়ে দিব, জাস্ট এই টপিকসগুলো পড়বা, 100% কমন পড়বে। ঠিক আছে, জাস্ট তুমি ফুল একটা প্রিপারেশন নিতে পারবা ভূগোল দ্বিতীয় পত্র আমার এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখো, একটা ভিডিওর মাধ্যমে অল্প কিছুক্ষণের মতো যে টপিকগুলো দিব জাস্ট এগুলাই পড়বা। তোমাদেরকে আমি আগে একটু বলে রাখি, এই যে দেখো তোমাদের যে অধ্যায়গুলো আছে, এই যে দেখো মানব ভূগোল এই অধ্যায়টা আছে, এটা মোটামুটি ভাবে এমসিকিউ এর জন্য ভালো ইম্পর্টেন্ট, কিন্তু সেকেন্ড সিকিউ এর জন্য তেমন ইম্পর্টেন্ট নয়। সিকিউ আসতেও পারে নাও আসতে পারে। জনসংখ্যা 2 স্টার, মানে খুব ইম্পর্টেন্ট এটা। কৃষি এই অধ্যায়টাও অনেক ইম্পর্টেন্ট, 2 স্টার। যেগুলো মনে রাখবে 2টা স্টার দেওয়া এগুলা মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এই যে খনিজ, মানে খনিজ পদার্থ বলা হয়, খনিজ ও শক্তি সম্পদ, এটাও ভালো ইম্পর্টেন্ট। তারপর শিল্প, এটাও ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে শেষেরটা, এটা হচ্ছে তোমার বিভিন্ন মানচিত্র আঁকা আর কি। সো এটা তুমি ধরে নিতে পারো মোটামুটি ইম্পর্টেন্ট। সো কথা না বাড়ি এখন আমরা এই যে তুমি প্রথম অধ্যায় থেকে মানে মানব ভূগোল থেকে কি কি পড়বা, এই যে দেখো আমি মাত্র 1 2 3 4 এই 4টা টপিকস তোমাকে দিব, এই টপিকস গুলো জাস্ট পড়বা তুমি। মানে তোমার গাইড বা টেস্ট পাওয়ার বইয়ের মধ্যে বিভিন্ন টপিকস আছে, এত টপিকস পড়ার দরকার নেই। দেখো কি কি পড়বা। মানব ভূগোলের ধারণা, ক্ষেত্র, বিষয়বস্তু, শাখা, এইটা ভালো করে পড়বো, এটা বিভিন্ন পরীক্ষাতে আসছে। তারপর তোমরা এটা পড়তে পারো যে মানব ভূগোলের পাঠের প্রয়োজনীয়তা, এটা মোটামুটি ভাবে পড়ে নিবা, তার মানে এটা বেশি ইম্পর্টেন্ট এই টপিক্সটা। তারপর কি পড়বা দেখো, পৃথিবীর প্রধান রাজনীতিক অঞ্চল সমূহ, এটা হচ্ছে কি জানো, যে মহাদেশ পড়বা, বিভিন্ন দেশ সম্পর্কে পড়তে পারো এটা। মানে মেইন টপিক্স হচ্ছে পৃথিবীর প্রধান রাজনৈতিক অঞ্চল সমূহ, এই টপিক্সটা ভালো করে পড়বা। তারপর হচ্ছে এই যে প্রশাসনিক অঞ্চল, বাংলাদেশের ভৌগোলিক অবস্থা, এই 3টা টপিক্স প্রথম অধ্যায় থেকে পড়লেই চলতেছে। মানে মানব ভূগোল থেকে জাস্ট 1 2 3 এই 3টা টপিক্স পড়বা। ঠিক আছে। তারপর দ্বিতীয় অধ্যায় থেকে এই জনসংখ্যা, এই অধ্যায় থেকে কি কি পড়বা দেখো, এই যে এটা তেমন ইম্পর্টেন্ট নয়, অল্প পড়ে নেবে এটা। মানে জনসংখ্যার জনমিতিক এটা অল্প পড়ে নেবা, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট 100% ইম্পর্টেন্ট এই টপিক্সটা। জনসংখ্যার অভিগমনের কারণ, ধরন, প্রভাব, এটা যে দেখো কতবার আসছে, এটা আমি বলি 100% কমন, ভালো করে পড়বা। তারপর হচ্ছে তোমার বাংলাদেশের জনসংখ্যা, এই যে জনমিতিক বৈশিষ্ট্য, এটা অল্প পড়ে নেবা, এটা হচ্ছে 80% ইম্পর্টেন্ট, তার মানে এটাও পড়বা। তো একটা টপিক্স দুইটা। আর সবচেয়ে মোস্ট টপিকস হচ্ছে এই যে দেখো এটা জনমিতিক ট্রানজিশনাল মডেল ও বাংলাদেশ, এটা পড়বা। ঠিক আছে। আচ্ছা, তারপর পড়বা এটা ঘনত্বের ভিত্তিতে বাংলাদেশের জনসংখ্যার বন্টন ও কারণ, এটাও মোস্ট 100% ইম্পর্টেন্ট। বলে রাখি এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। অন্য অন্য অধ্যায় থেকে এই অধ্যায়টা সবচেয়ে বেশি পড়বা, কারণ এমসিকিউ আর সিকিউ সবচেয়ে বেশি থাকবে এটা থেকে। যত সৃজনশীল আছে সব সৃজনশীলের সবচেয়ে বেশি সৃজনশীল আসে এই অধ্যায় থেকে। ঠিক আছে, তার মানে তারপর পড়বা যে বাংলাদেশের, এটা একটু সহজ, বাংলাদেশের জনসংখ্যা দ্রুত বৃদ্ধির প্রভাব। কারণ হচ্ছে এই যে বাল্যবিবাহ বা অসচেতনতা, এদের কারণে জনসংখ্যা বাড়তেছে। ঠিক আছে, এই সম্পর্কটা। আচ্ছা, তারপর এটা মোটামুটি পড়ে নেবে, এটা বেশি পড়ার দরকার নেই। সো এখান থেকে মাত্র আমি, দেখো আমি আবার বলতেছি, এই টপিক্সটা 100% কমন, এটা ভালো করে পড়বা। আর এই টপিক্সটা, ঠিক আছে, আর হচ্ছে এটা দেখছো, এই যেগুলো বলছি এই টপিকগুলো বেশি বেশি পড়বা। তারপর আমরা আলোচনা করবো চতুর্থ অধ্যায় হচ্ছে কৃষি। কৃষি থেকে কি কি পড়বা, কৃষি থেকেও মাত্র আমি তোমাকে 2টা থেকে 3টা টপিক বলবো। এই যে কৃষি কার্যের ভৌগোলিক নিরাময়ক, এটা পড়বা। এই টপিক্সটা যার বইয়ে বেশি আছে, মানে প্রত্যেকদিনের বইয়ে কিন্তু এটা আছে বা গাইডেড টেস্ট পেপারে আছে, জাস্ট এই টপিক্সটা অনুযায়ী বেশি পড়বা আর কি। মানে এই টপিক্সে যত সৃজনশীল আছে, যত এমসিকিউ আছে অতিরিক্ত সব পড়ে নেবা, তাহলে কমন পড়ে যাবে। তারপর হচ্ছে দ্বিতীয় এটা, এই 2টা টপিক সবচেয়ে বেশি পড়বা। বাংলাদেশের প্রধান কৃষিক্ষেত্র, যে কি কি দেখো, ফসল উৎপাদন, পশুপালন, মৎস্য, এগুলা। তারপর পড়ে নিতে পারো বিশ্বব্যাপী ধান, গম, আখ, চা, এগুলা উৎপাদনের বন্টন ও অর্থনৈতিক গুরুত্ব। ঠিক আছে, আর বাকি পড়ার কিছু দরকার নেই। তারপর পঞ্চম অধ্যায় দেখে মাত্র আমি 2টা টপিক বলবো, এটা এখান থেকেও মাত্র 2টা, বেশি না। এটা হচ্ছে খনিজ ও শক্তি সম্পদের ধারণা নেবে, এটা পড়ার দরকার নেই, তুমি জাস্ট পড়বা, মানে যেহেতু অল্প সময়ের মধ্যে তুমি প্রিপারেশন চাচ্ছ, এটা পড়বা। বাংলাদেশের খনিজ ও শক্তি সম্পদ, এটা পড়বা ভালো করে। আর এটা পড়বা বিশ্বের প্রধান খনিজ। ঠিক আছে, আর হচ্ছে বাংলাদেশের ভারতের মধ্যে যে সম্পর্ক, খনিজের সম্পদ, ঠিক আছে, খনিজ ও শক্তি সম্পদের যে সম্পর্কটা আছে এটা ভালো করে একটু পড়ে নিবা। আচ্ছা, তারপর ষষ্ঠ থেকে কি কি পড়বা দেখো, এই ষষ্ঠ অধ্যায় থেকে, যেহেতু এই অধ্যায়ের নাম শিল্প, তাহলে শিল্প সম্পর্কে এই যে বাংলাদেশের পোশাক শিল্পটা সবচেয়ে বেশি পড়বা। আর বাংলাদেশের প্রধান শিল্প হচ্ছে পোশাক শিল্প। আর বিশ্বের
প্রধান প্রধান যে শিল্প উৎপাদন বন্টন, এই 3টা টপিকস টেস্ট পড়বা। ঠিক আছে? আর মানচিত্র তেমন বেশি পড়ার দরকার নেই, যেগুলো বলছে জাস্ট এগুলো পড়লেই চলবে, এখান থেকে জাস্ট কয়েকটা এমসিকিউ পড়লেই চলবে, তোমার মোটামুটি ভাবে 100% একটা প্রিপারেশন হয়ে যাবে।